হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্র্যাকেট ব্লাউজ তোমরা খুব ইজি ভাবে কিভাবে কাটিং করতে পারবে। আমি খুব ইজি ভাবে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলেই কাটিং করতে পারবে খুব ইজি ভাবে। ব্র্যাকেট ব্লাউজ তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে। আর এর থেকে সোজা পদ্ধতি আর নেই, আর পারফেক্ট পদ্ধতি আর নেই। আমরা যদি কাটিং ঠিকঠাক করি তাহলে কিন্তু স্টিচিং ঠিকঠাক হবে, আর ফিনিশিংও পারফেক্ট হবে। তার জন্য দেখো আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে প্রথম কাটিং করব, তারপরে কিন্তু কাপড় কাটিং করব, তারপরে আমি স্টিচিং করে তোমাদেরকে দেখাবো কিভাবে স্টিচিং করবে। আর আমি ব্যাক পার্টের ডিজাইন করব, জিগজ্যাগ দড়ি ডিজাইন করব। পুরো পেছন পার্টটা ওপেন থাকবে, জিগজ্যাগ ডিজাইন করব। কিরকম ডিজাইন তার আগে আমি মাপ বলে দিই। আমি এইরকম একটা ডিজাইন করব ব্যাক পার্টে। আমি একটা মাপ নিয়ে নিয়েছি। ফুট হচ্ছে 13, ছাতি 32 আর 34। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 32, আর ফুল ভেস্টের ছাতি হচ্ছে 34। আমরা 32 মাপে কাটিং করব, 32 মাপে ফিনিশিং করব। আর 34 ফুল ভেস্টের ছাতির মাপটা আমাদের অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আমরা কটুইটা কিভাবে বানাবো তার জন্য আমাদের কিন্তু ফুল ভেস্টের ছাতির মাপটা অবশ্যই প্রয়োজন। কোমর হচ্ছে 26, ঝুল 13, পয়েন্ট হচ্ছে 10.5, বাস পয়েন্ট 10.5, হাতা 4, মৌরি 11, আর সামনের ডিপ হচ্ছে 7.5। আর আমি ব্যাক পার্টে কিন্তু এইরকম একটা জিগজ্যাগ দড়ি ডিজাইন করব। কিভাবে কাটিং করব সেটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো। আমি দেখো তো আমার ফুট হচ্ছে 13, সেখানে 13 আমি করব না, 12তে কাটিং করব। 12র অর্ধেক হচ্ছে 12 অর্ধেক 6, এখানে 6 একটা দাগ দেবো, 6 আরো একটা এখানে দাগ দেবো। এই দাগটা আমি সোজা করব। আর বগল মোড়া কাটিং এর জন্য এখান থেকে আমরা নামিয়ে নেবো এইভাবে। এটি বগল মোড় এখান থেকে কিভাবে নামাবে, এটাকে ছাতিকে 6 দিয়ে ভাগ করবে। ভাগ করে তোমরা এখানে একটা পয়েন্ট করবে। ছাতি 32 ছাতি 32 ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5 ইঞ্চি 3 সুতো হয়। 5.5 ইঞ্চিতে তোমরা এরকম নামাবে। নামানোর পরে ফিতে দিয়ে দেখবে, যদি না আসে আরো হাফ ইঞ্চি নামিয়ে নেবে। আমি এখানে 6 নামাচ্ছি, 5 এখানে 5.5 হচ্ছে, কিন্তু আমি 6 হাফ ইঞ্চি বেশি নিয়েই নামাচ্ছি। 6 নামালাম। এই দাগটা আমি সোজা করে দেবো। এবার দেখো ছাতিকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করে এক ভাগে আমরা নেবো 32 ছাতি। 32 ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8। 8 এ একটা দাগ দিলাম। এবার কিন্তু এখানে শোল্ডার ডাউন কিন্তু হাফ ইঞ্চি দেবো আমরা। এবার তারপরে সেলাই মার্জিন এখানে হবে। এখান থেকে আমরা ফিতে দিয়ে ধরে দেখবো, এখানে আমার 14 বগল মোড়া, সেখানে 13 আসতে হবে। তারপরে সামনের পাটে যখন শেপ দেবো আর কাপড় কাটিং করার সময় কিন্তু অটোমেটিক বেড়ে যাবে কাপড়, তখন কিন্তু 14 চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখবো 13 এসে কিনা। দেখো আমার 13 এসছে, এখান থেকে দেখো 13 চলে এসছে। 13 এসে মানে আমার কাটিং করলে 14 চলে আসবে। এবার কি করবে, এখান থেকে কর্নারে 1 ইঞ্চিতে একটা এইভাবে পয়েন্ট করবে, করে এইটা এইভাবে একটা গোল শেপ দেবে এইভাবে। ঠিক আছে, গোল শেপ দিয়ে দেবে বগল মোড়া কাটিং করার জন্য। এরপরে পাশের গলা আমরা নিয়ে নেবো, পাশের গলা নেব 2.5 ইঞ্চি 2 সুতো। সেলাই মার্জিন এরপরে সেলাই করে যাবে কিন্তু 3 ইঞ্চিতে এইখানে, আর এটা কিন্তু সেলাই করে আসবে এইখানে। তাহলে পাশের গলা থাকবে আমার 2.5 ইঞ্চি 2 সুতো। আমি সেলাই মার্জিনটা ছেড়ে 3 ইঞ্চি পাশের গলা হবে কিন্তু আমার, কিন্তু 2.5 ইঞ্চি 2 সুতো নিয়েছি, আর 2 সুতো আমার সেলাই করে 3 ইঞ্চিতে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে হচ্ছে ব্যাক পার্টের ঝুল হচ্ছে, ঝুল প্লাস 1 ইঞ্চি 13 ঝুল, সেখানে 13 একে 14 আমি নিয়ে নিলাম। এখান থেকে 13 একে 14 আর একটা দাগ দিলাম, দাগটা সোজা করার জন্য। এই দাগটাকে আমি সোজা করে দিলাম। এরপর কোমরকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবো। কোমর হচ্ছে 26, 6.5, 4 ভাগে একবার 6.5। এবার এইটা কিন্তু এইভাবে আমি মার্জিন টেনে দেবো। এরপরে 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নেব। এখান থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম, এখান থেকেও 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি রেখে দিলাম। এইভাবে আমি দাগ টেনে দিলাম। এবার ব্যাক পার্টে কি করব, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো আমি নিয়েছিলাম, এখান থেকেও আমি 2.5 ইঞ্চি 2 সুতো নিয়ে নেব। এইভাবে নিয়ে সোজা মার্জিন এটাকে টানবো, এইভাবে সোজা মার্জিন টেনে দেবো। দেখো সোজা মার্জিন মার্জিন টেনে এটা কিন্তু কাটিং করে দেবো। আমাদের কিন্তু এইরকম জায়গা থেকে 2 ইঞ্চি ছেড়ে ছেড়ে এখান থেকে সেলাই মার্জিন যাবে এতটা নিচে ফোল্ড করতে। তারপরে এখানে একটা আমার দড়ি হবে। ঠিক আছে, এখানে একটা এইভাবে দড়ি হবে। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে আর একটা দড়ি দেবো। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপে আরো একটা দড়ি দেবো। এখান থেকে 2 ইঞ্চি গ্যাপে আমি এতটাই করব। এটা ওপেন থাকবে, এখান থেকে এতটা ডাউন থাকবে, এখানে 3.5 ইঞ্চি ডাউন থাকবে।
আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ধরে দিলাম, এদিকে ছটা ওদিকে ছটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ব্যাক পার্ট আমার ড্রয়িং হয়ে গেছে, এবার আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব। এইভাবে কিন্তু শোল্ডারের শেপটা দিয়ে দেবো 1/2 ইঞ্চি। এখানে শেপটা দেওয়ার আগে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, এইখানে কিন্তু আমি একটুখানি এইভাবে 1/2 ইঞ্চি ঢুকিয়ে কিন্তু একটু এইভাবে ডাউন করে দেবে নিচের দিকে, এইভাবে ঢুকিয়ে দিয়ে নিচের দিকে ডাউন করে দেবে তোমরা। তাহলে ব্যাক পার্টে, এটা ব্যাক পার্টে করলাম, কিন্তু ব্যাক পার্টে কোনো কাপড় জড়ো হবে না এইভাবে শেপটা দিলে। এবার কিন্তু এখানে আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়েছিলাম, সেটা আমি কেটে দিলাম। আর এই যে তোমাদেরকে এঁকে দেখালাম, এটা কিন্তু আমি কাপড়ের মধ্যে কাটিং করব, এটা কিন্তু এখানে আমি কাটিং করব না, যা করব কাপড়ের মধ্যে এইভাবে থাকবে এটা। এবার দেখো ফ্রন্ট পার্ট কাটিং করছি। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য কি করবে, সামনে থেকে প্রথমেই কিন্তু 1.5 ইঞ্চি কিন্তু মার্জিন ছেড়ে নিতে হবে। যে সাইজই ব্র্যাকেট কাটো না কেন 1.5 ইঞ্চি ছেড়ে নেবে। ছেড়ে নিয়ে তারপরে দেখো এইবার সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এবার ঝুল প্লাস 4 ইঞ্চি দেবো, 13 17, 13 সাথে 4 ইঞ্চি যোগ করব, ঝুল প্লাস 4 ইঞ্চি, ঝুল হচ্ছে 13 আর 4 17, 17তে একটা দাগ দিলাম। এই সোজা 17তে আরো একটা দাগ দেবো এই মার্জিনটা সোজা করার জন্য। এই মার্জিনটাকে আমি সোজা করে দিলাম। এখানে কোমরকে 4 দিয়ে ভাগ করে আমি এক ভাগ নিয়ে নিচ্ছি একবারে, কোমরকে 4 দিয়ে ভাগ করেছে 6.5। ঠিক আছে, এবার দেখো এই পুট আমি কি নিয়েছিলাম, পুট নিয়েছিলাম আমি 12, 12 অর্ধেক 6, এখানে ও 6 ব্যাক পার্টে যা নিয়েছিলাম ফ্রন্ট পার্টে আমি তাই নেবো। এখান থেকে নামিয়েছিলাম কত 6, এখানে 6, এখানেও 6। এখানে কিন্তু এই ভেতর দিকে আমি এতটা টেনে আনলাম, 1 ইঞ্চি মতো টেনে আনলাম। এইভাবে কিন্তু আমি শেপ দেবো এখানে, এখানে কিন্তু 1/2 ইঞ্চি শেপ দেবে, এখানে কিন্তু বেশি শেপের প্রয়োজন নেই ব্র্যাকেট ব্লাউজে এইভাবে কাটিং করার জন্য। এখান থেকে কিন্তু এইভাবে 1/2 ইঞ্চি শেপ দেবে। শেপ দেওয়ার আগে আমি তোমাদেরকে আগে এখানে পয়েন্টটা করে নিই, পয়েন্টটা দেখাচ্ছি। এখানে পয়েন্ট করলাম, এখানে কিন্তু এইভাবে আগে গোলাইটা করবে। এই যে গোলাইটা করলাম 4 দিয়ে ভাগ করবে, এইভাবে 4 দিয়ে ভাগ করে 32 সাথে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নেবে 8। ঠিক আছে, এই 8 আর এই মার্জিনটা আমি আগে টেনে দিই, এই নিচে নিয়ে নিয়েছিলাম আগে, টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এরপরে কিন্তু তোমাদের ব্যাক পার্টে যেরকম বলেছিলাম এটা ফিতে দিয়ে ধরে তো দেখে নেবে। এখান থেকে আমার 1/2 ইঞ্চি ডাউন হচ্ছে, তারপরে সেলাই হচ্ছে। যদি ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে যেটা নামাচ্ছ, নামানোর পরে যদি মনে করো তোমাদের ছাতিকে 6 দিয়ে ভাগ করে কম হয়, তখন কিন্তু 1/2 ইঞ্চি আমি যেরকম বেশি নিলাম, আমার 5.5 হয়, সেখানে কিন্তু আমি কিন্তু আরো 6 ইঞ্চিতে এখানে নামিয়ে নিলাম, 1/2 ইঞ্চি বেশি নামালাম। এইভাবে তোমরা দেখে নেবে। যদি কোনো কারণে আবার যেটাতে যদি মনে করো ছাতিকে 6 দিয়ে ভাগ করে ঠিকঠাক আসছে না, যদি বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু 1/2 ইঞ্চি তুলে নেবে। এটা 1/2 ইঞ্চি তো উঠিয়ে আর নামিয়ে নিতে হয়, কারণ হচ্ছে আমাদের পুট তো পিঠের ডিপের উপর পুট নির্ভর করে। এবার পুট আপ ডাউন হয়, আপ ডাউন করতে হয়, তখনও কিন্তু এটা তার সাথে সাথে আপ ডাউন করতে হবে। তাহলে আমাদের এখানে থেকে 6 এটা নামিয়ে এটা ঠিকঠাক আছে, কিন্তু এখান থেকে যেটা এবার শেপটা দিয়ে দিই, এখান থেকে কিন্তু বেশি শেপ দেবে না। ব্র্যাকেট ব্লাউজের ক্ষেত্রে 1/2 ইঞ্চি শেপটা দেবে, বেশি শেপ দেবে না। কেন, সেলাই ফেলাই করার পরে অটোমেটিক একটা শেপ আসে, এখান থেকে 1/2 ইঞ্চি আমি শেপ দিলাম। এরপরে দেখো আমি এক্সট্রা কাপড়টা আগে নিয়ে নিই, এখান থেকে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবো, 2.5 ইঞ্চি নিলাম। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছি, এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। কেন নিয়েছি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি, কিন্তু আমরা যখন ফিনিশিং করব 2 ইঞ্চি বাদ দিয়েই করব। ঠিক আছে, আমি যেহেতু এইভাবে কাটিং করছি একবারে সবকিছু নিয়ে যেভাবে তোমাদের ইজি ভাবে দেখাচ্ছি, ওই জন্য এখানে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই দাগটা আমি টেনে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এটা কিন্তু 2 ইঞ্চি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এগুলোর জন্য, কিন্তু 2 ইঞ্চি মাপযোগ করে ফিনিশিং যখন করবো 2 ইঞ্চি বাদ দেবো। কিন্তু ব্যাক পার্টে যা নেবো, ফ্রন্ট পার্টে আমরা যদি ব্যাক পার্টে 2.5 ইঞ্চিও লুজ নিই, এখানে কিন্তু তাহলে তার সাথে এক্সট্রা 1/2 ইঞ্চি আরো নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এবার দেখো এখানে কি করলাম, আমি দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি 2 সুতো দিচ্ছি না, পাশে গলা 2.5 ইঞ্চি 2 সুতো দিলাম। সামনের ডিপ কি করেছিল বলেছিল 7.5, আমি 7.5 দিলাম।
এখান থেকেও 7.5 একটা দাগ দেবো, দিয়ে এখান থেকেও 2.5 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দেবো, দিয়ে এটা বক্স করবো একটা, এইভাবে একটা আমি বক্স তৈরি করে নেব। এখান থেকে 1/2 ইঞ্চি আমি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। ব্যাক পার্ট এই ফ্রন্ট পার্টের এখান থেকে এইভাবে গোল শেপটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম। এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে কিন্তু দেবে, তাহলে গলার শেপটা সুন্দর আসবে, ফিনিশিংটা খুব সুন্দর হবে। ঢুকিয়ে দিলাম। এরপরে এটা হয়ে গেল সামনের পার্ট, সামনের পার্টের ডিপটা হয়ে গেল। এবার ওই সামনে গলার ডিপ, এবার বাস পয়েন্ট ছিল আমার 10.5, 10.5 একটা দাগ দেবো। এইভাবে 10.5 আরো একটা দাগ দেবো। এই দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে নেব। তারপরে কিন্তু এখান থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দেবো। এই 4 ইঞ্চি নিচে আরো একটা আমি দাগ দিয়ে দিলাম। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে তোমরা উপর থেকে আমি অনেক সময় দেখাই এখানে 6 ইঞ্চি, এখান থেকে 6 নিলে এখান থেকে 1.5 ইঞ্চি হচ্ছে, তাহলে এখান থেকে আমি 1.5 ইঞ্চি, কিছু না বুঝতে পারলে তোমরা এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চিতে পয়েন্ট করবে, এই সোজা এখান থেকে এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করবে। আর এই যে এখানে যে শেপটা, না অরিজিনাল যে দাগটা আছে এটা, তারপরে এই কর্নার এখান থেকে কিন্তু এটা 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে, এই কর্নারে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করবে। এবার পয়েন্ট করলাম, এখান থেকে দেখো 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করবে, এখান থেকে 1 ইঞ্চি সাইডে পয়েন্ট করলাম। এবারে বাস পয়েন্টের যে লাইনটা আছে এর 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে এটা পয়েন্ট করবে। এই দেখো আমি এখানে ধরলাম 1 ইঞ্চি উপরে, আর এখান থেকে এই যে 2 ইঞ্চি, মানে এখান থেকে এই লাইনে 1 ইঞ্চি উপরে 1 ইঞ্চি নিচে। এই পয়েন্টগুলো ভালো করে তোমরা মনে রাখবে। এরখান থেকে আমি 1/2 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, এই যে লাইনটা, এই লাইনে কিন্তু 1/2 ইঞ্চি উপরে পয়েন্ট করে এটাকে বেল পটের শেপ আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এরপর ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 5 ইঞ্চি 3 সুতো, সেখানে আমি 5.5 ধরে নিলাম, এখানে 5.5 একটা দাগ দিলাম, 5.5 অর্ধেকে একটা দাগ দেবে এইভাবে, 5.5 অর্ধেকে এইভাবে দাগ দেবে। আমি কোথা থেকে মার্জিন করে নিচ্ছি, কিন্তু এই 1.5 ইঞ্চি, যে 1.5 ইঞ্চি ছেড়ে করেছি, এই 1.5 ইঞ্চি ছেড়েই কিন্তু আমি পাশে গলা নিলাম, এই 1.5 ইঞ্চি ছেড়ে পুটও নিয়েছি, এই 1.5 ইঞ্চি ছেড়ে সবকিছু কিন্তু এই 1.5 ইঞ্চি ছেড়েই আমি মেজারমেন্ট করছি। আর তারপরে এবার হচ্ছে এই যে ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে 5.5 হয়েছিল, এখান থেকে 5.5 আরো একটা আমি দাগ দিয়ে দেবো, পয়েন্ট করব। করার পরে এই লাইনটাকে সোজা করে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে আমি লাইনটাকে সোজা করে দিই, এই লাইনটা দিয়ে কিন্তু কাটিং হবে না। এবার এর 1/2 ইঞ্চি পাশে, এই 1/2 ইঞ্চি দেখো, এর 1/2 ইঞ্চি পাশে একটা পয়েন্ট করবে, এরও 1/2 ইঞ্চি একটা পাশে পয়েন্ট করবে, করে এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করবে, এখান থেকে 1 ইঞ্চি উপরে একদম সোজাসুজি, কিন্তু বেঁকবে না, এই সোজাসুজি একদম উপরে। আর এর সোজাসুজি 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট করবে। পয়েন্টগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো কি করছি। এই পয়েন্টগুলো করা আমার কমপ্লিট। এবার কি এই পয়েন্টগুলো জুড়ে দেবো, দেখো এখানে আমি 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে পয়েন্টটা করেছিলাম, এই পয়েন্টে এখানে জুড়ে দেবো। খুব ইজি ভাবে আর খুব সোজা ভাবে তোমাদেরকে দেখাচ্ছি যে কাটিং এর পরে এটা বাড়াতে হবে, ওটা বাড়াতে হবে, শুধু এইটা বাড়াতে হবে, এইটা বাড়াতে হবে। দেখো এই যে পয়েন্টটা করেছি, এবার এই পয়েন্ট থেকে, সরি আর একটা পয়েন্ট দেখাতে ভুলে গেছি, এই যে মিডিলে আছে এই মিডিল পয়েন্ট করেছি, এর 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে, এখান থেকে 1/2 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করলাম। এবার এই দাগটা এখানে আমি জুড়ে দেবো, এইভাবে এখানে জুড়ে দেবো। তোমরা কিন্তু এই যে এখান থেকে আমি 32 সাইজের ক্ষেত্রে এখান থেকে 4 ইঞ্চি নামিয়েছি, তোমরা কিন্তু 3.5 ইঞ্চিও দিতে পারো, 3.5 ইঞ্চি তো দিলেও কোনো অসুবিধা নেই। এখানে 3.5 ইঞ্চি দিতে পারো, আমি 4 ইঞ্চি দিয়েছি, 3.5 ইঞ্চি 4 ইঞ্চি 1/2 ইঞ্চির এদিক ওদিকে, মানে এটা দেওয়া যায়, 3.5 ইঞ্চি দেওয়া যায়, 4 ইঞ্চিতে দেওয়া যায়। এবার এখান থেকে এইটা করলাম, এখান থেকে এই শেপটা, এখানে থেকে এই যে সামনের শেপটা দিয়ে দেবে এইভাবে, এটা না দিলে কিন্তু এই শেপটা দিতেই হবে, এটা ভুললে হবে না। এই শেপটা এগুলো করে নিও, এই শেপটা না দিলে কিন্তু যখন জয়েন করব কিন্তু সামনের দিকে ঝুঁকে আসবে। এবার দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোনো কাজের না, কিন্তু এটা পয়েন্ট করেছিলাম এর থেকে উপরে দেওয়ার জন্য, এর থেকে নিচে দেওয়ার জন্য, সাইডে পয়েন্টটা করেছিলাম এইটা লাইনটা সোজা করার জন্য, এই পয়েন্টটা আর কাজ নেই। এবার হচ্ছে এখান থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব, এখানে দিলাম, এবার এখান থেকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এই রকম জায়গা থেকে যখন তোমরা এটা দুটো পার্ট জয়েন করবে, তার জয়েন্টের 1/2 ইঞ্চি নিচ থেকে এইভাবে একটা টেকিং হবে, এখানে এইভাবে সোজাসুজি একটা টেকিং হবে, এটা 6 সুতো করে টেকিংটা দেবে, 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। এবার দেখো এই যে ইনকমপ্লিট দাগটা পয়েন্ট দিয়েছিলাম, এই দাগগুলো সোজা করো,
এইভাবে এই দাগটাকে সোজা করে দেবো। কমপ্লিট। এখানে এখানে কমপ্লিট করার পরে এটা একটা রাউন্ড শেপ দেবো। তার আগে আমি তোমাদেরকে দেখাই, এখান থেকে এই যে সাইড থেকে এটা জোড়ার পরে কিন্তু এখান থেকে 1.5 ইঞ্চি বড় হবে, 1.5 ইঞ্চি 2 সুতো বড় হবে, কিন্তু 1.5 ইঞ্চি বাদ দিচ্ছি আমরা। যদি সেলাইয়ের পরে এই সেলাই করার পরে এটা জোড়ার পরে যদি তোমাদের 2 সুতো বাদ দিতে হয় তখন বাদ দেবে, নাহলে অনেক সময় মিলেও যায়। কেন, কাপড় কাটিং এর পর অনেক কিছু কারণে বেড়ে যায় কাপড়। 1.5 ইঞ্চিতে এই সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, কিন্তু দাগ দিয়ে আমি এটা কাটিং করে দেবো। কাটিং বলতে এটা বাদ চলে যাবে। আর এখান থেকে এই যে লাইনটা, এখান থেকে এইটা তো এস পার্টের লাইন হবে, এখান থেকে তোমরা 2 সুতো এইভাবে তুলে নেবে। 2 সুতো এখানে শেপ দেবো সেই কারণে। এবার হচ্ছে এই যে এস পার্ট, এটা হচ্ছে এস পার্ট, এটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এই যেরকম নাম্বারিং করলো এটা পরপর এইভাবে জোড়া হয়। এবার দেখো এইখান থেকে এই যে এস পার্ট, যেটা এস পার্টের এখান থেকে আমি 2.5 ইঞ্চি বাদ দেবো। 2.5 ইঞ্চি বাদ দিলাম। আর এই যে এই লাইন থেকে কিন্তু করছি, বাদ দিচ্ছি, এটা বেল পার্টের লাইন। এই লাইন থেকে উপরে উঠবো, এদিকে 2.5 ইঞ্চি দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো। বন্ধুরা ভালো করে একটুখানি বোঝাতে গেলে বা ভালো করে দেখতে গেলে একটু ভিডিওটা লং হয়ে যায়, কিন্তু একটু মনোযোগ সহকারে তোমাদের যদি ভালো করে আমি কাজটা শিখতে চাই, তো অবশ্যই একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। এখান থেকে কেটে আমি ফেলে দেবো। এখান থেকে আমি কেটে ফেলে দিলাম, এটা একে বা এটা বড় হচ্ছে, এটাও বড় হচ্ছে, কেটে ফেলে দেবো। আর এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবো আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ড্রয়িং কমপ্লিট। এবার কিন্তু আমি কাটিং করে নেব। এটা তার আগে তোমাদেরকে দেখাই, এটা গোল করা হয়নি, এই গোল শেপটা, এটা কিন্তু একটা সুন্দর আকৃতি দিতে হবে। এটা একটা নিজের মনের মতো করে একটা সুন্দর করে এই যে এই পয়েন্টটা ধরে, এই পয়েন্টটা ধরে এইভাবে একটা গোল শেপটা দিতে হবে কিন্তু। এবার একটা সুন্দর শেপ দিয়ে দিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমি কাটিং করে নিচ্ছি। ব্যাক পার্টে আমি এটাকে ডাউন করে দিয়েছিলাম একটু, এখানেও এটা ডাউন করে দেবো। শেপটা কেটে ফেলে দিলাম। সামনের গলা যেটা করেছিলাম, এই যে গলার কাটিংটাও, এটাও আমি কেটে দিচ্ছি। এটাও কেটে দিলাম। এবার এই বেল পার্টটা আমি কেটে নেব। একটু তুলে কেটে নিলাম এটা। এবার এই সাইডের এই যে এটা এক্সট্রা বলেছিলাম, এটা কেটে ফেলে দেবো। দেখো এটা হয়ে গেল। এবার আমি সবার প্রথমে এস পার্টটা কাটবো। এস পার্টটা কিন্তু এই যে লাইনটা দিয়েছি এটা না, কিন্তু এবার এই লাইনটা, এটা যার সাথে এটা যোগ হয়েছে, এটা ভালো করে দেখে মাথায় রেখে কাটিং করতে হবে। দেখো এস পার্ট কাটিং হয়ে গেল। এস পার্টের যেটা বাড়তি এই যে কাপড়টা, এটাকে কিন্তু আমি ফেলে দিলাম। হয়ে গেল দুটো পার্ট। এবার এই দুটো পার্ট কাটিং করব। দেখো প্রথম এই নিচের পার্টটা বের করে নিচ্ছি। দেখো এটা বের করে নিলাম। এটা কি করতে হবে, এটা একটু চেঞ্জ করতে হবে, কিভাবে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পার্টটা এবার সুন্দর করে যে গয়ে গোল শেপ দিয়েছি সেটা আমি কেটে নিলাম। দেখো এই যে পিসটা, এই পিসটাকে আমাকে একটু রেডি করে নিতে হবে। কিভাবে রেডি করে নেব, দেখো এই দিক দিয়ে পরিষ্কার কোনো স্কেচের দাগ নেই। এটা হচ্ছে নিচের দিকে তোমরা কি করবে, 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে নেবে নিচের দিকটায়। না বাড়িয়ে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িয়ে নিলে তোমরা ভালোভাবে সেলাই করতে পারবে না। এস পার্ট না জয়েন্টের পরে এস পার্ট কিন্তু বেড়ে যায় প্রচুর, ওই কারণে এটা বাড়িয়ে নেবে। আর এইটার হচ্ছে এই সামনের দিকে না, এই সামনের দিকে না, এই ব্যাকের দিকে এই দিকটায় 2 সুতো বাড়াবে সাইডে। দেখো এখান থেকে সাইডে 2 সুতো বাড়িয়ে দিলাম।
এখান থেকে সাইডে 2 সুতো বাড়িয়ে এই যে লাইনটা এইভাবে সোজা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চি করে তোমরা বাড়িয়ে নেবে এইভাবে। হাফ ইঞ্চি বা 3 সুতো এরকম তোমরা বাড়িয়ে নেবে। যেমন আছে তেমন বাড়িয়ে নেবে। এবার এটা এটা উপরে যদি প্রয়োজন মনে করো উপরে বাড়াবে একটুখানি 2 সুতো, না হলে কিন্তু বাড়ানোর দরকার নেই। যেটাতে মনে ভাববে যে এখানে একটু ট্যাপ খেয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তখন কিন্তু এটা একটু উপরে বাড়াবে, না তো বাড়ানোর কোনো দরকার নেই। আমি বাড়ালাম না, হয়ে গেল। এখান থেকে এটা টেকিং হবে। এটা 6 সুতো করে কিন্তু এটা টেকিংটা হবে 1.5 ইঞ্চি। এইটা একটা নিচের অংশ আছে, একটা উপরের দিকের অংশ। অবশ্যই টেকিং এর মুখটা দিয়ে রাখবে, কাপড় কাটিং এর সাথে সময় নিচে থেকে একটু কেটে দেবে, তাহলে তোমরা বুঝতে পারবে এটা নিচের অংশ। এইটা আর কিন্তু আমার লাগছে না, এটা আমি ফেলে দেবো। দেখো এটা আমি এই যে স্কেচ গুলো করেছি, যে ইয়ে পেনের দাগ দিয়েছি আমি, এই যে দাগটা কিন্তু ওর বাইরে থেকে হয়েছে, তাই না? আমি দাগটার ভেতর দিয়ে কাটিং করব। দেখো রেডি হয়ে গেছে। চলো এবার আমি কাপড় কাটিং করব, তারপরে স্টিচিং করব। দেখো প্রতিটা পার্ট মানে রেডি। এটা এইভাবে জয়েন্ট হয়, এইভাবে জয়েন্ট হবে। এটা 2 সুতো কেন বাড়ালাম? এই 2 সুতো এই কারণে বাড়ালাম, এখান থেকে যখন না এখান থেকে এইভাবে তোমরা এটা অ্যাটাচ করবে 2 সুতো কম হবে, সেই কারণে। আর এই জয়েন্টটা কিন্তু খুব বেশি করে করবে না, 3 সুতোর বেশি কিন্তু জয়েন্ট করবে না। বেশি যত জয়েন্ট করবে তত কিন্তু এই পার্টের সাথে ছোট হয়ে যাবে, ঠিক আছে? আর এই পার্টটা যখনই কাটিং করবে ট্যাচা করে কাটিং করবে কাপড়ের মধ্যে। এবার আমি কাপড়টা কাটিং করে নেবো। কাপড়টা খুব ভালো করে আয়রন করে নিয়েছি, এবার 2 ভাঁজ করে পেতে নিয়েছি। লাইলিন পার্ট আর কাপড় 2 ভাঁজ করে ভাঁজের দিকটা আমার দিকে রেখে দিয়েছি, দিয়ে সমান করে পেতে নিয়েছি। এরপরে আমি ব্যাক পার্টটা এর উপরে সমান করে রেখে প্রতিটা পার্ট কিভাবে আমি কাটিং করছি খুব ভালো করে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো এস পার্ট বসিয়ে দিয়েছি, বুকের বি পিসটা বসিয়েছি, টেকিং পিস, এল পিস সব কটা আমি বসিয়ে নিয়েছি। এরপর আমি কাটিং করে নিচ্ছি। তোমরা অবশ্যই পিন সেট করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পেপার সরে যাবে না, কাপড় কাটিং করতে খুবই সুবিধা হবে। দেখো ব্যাক পার্টটা আমি কাটিং করে নেবো, একদম পুরো কাগজ সমেত ধরেই আমি কাটিং করে নিলাম। এস পার্টটা কাটিং করে নিচ্ছি। দেখো লাইলিন পার্ট আর কাপড় একসাথে আমি কাটিং করে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করো তোমরা কিভাবে আমি কাটিং করছি, ভালো করে পিন সেট করে নেবে। এটা একটা নিচের দিকে টাক মেরে রেখে দেবে, যে নিচের অংশ বুঝতে সুবিধা হবে। তবে এরপর আমি হাতা কাটিং করে নেবো। হাতাটা আমার 4 ইঞ্চি। লাইনিং পার্ট ডবল করে ভাঁজ করে নিয়েছি। মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিয়ে নেবে। তারপর ঝুল প্লাস 6 সুতো নিয়েছি, যেহেতু লাইনিং পার্ট আছে, লাইনিং ছাড়া যদি কটন হতো 1.5 ইঞ্চি নিতাম। এটা ঝুল প্লাস 6 সুতো। মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি নামিয়ে দিলাম। আর মুহুরির অর্ধেক প্লাস 1 ইঞ্চি নিয়ে নেব। আমার হাতা কাটিং এ আলাদা করে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো লাইনিং পার্ট কেটে নিয়েছি, এবার কাপড়ের উপরে এটা পেতে আমি কাপড়টা কাটিং করবো। কাপড়টা একটু বাড়তি করে কাটিং করব, পরে এর সাথে আমি যখন অ্যাটাচ করে নেবো, অ্যাটাচ করার পরে তারপরে কিন্তু বাড়তি কাপড় আমি কেটে ফেলে দেবো। আর তারপরে শেপ আমি এখন দিলাম না, আমি সমস্ত কিছু অ্যাড করে নিই তারপরে আমি দিয়ে দেবো।
এরপরে দেখো আমি স্টিচিং করছি। কিভাবে স্টিচিং করছি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে স্টিচিং আমি কিভাবে করছি, কার উপরে কোনটা বসিয়ে কিভাবে আমি স্টিচিং করছি। যেভাবে আমি স্টিচিং করছি এইভাবে তোমরা যদি স্টিচিং করো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, সমস্ত পার্ট একসাথে খুব ভালোভাবে মিলে যাবে। এখানে কিন্তু জয়েন্টটা করছি, খুব বেশি করে জয়েন্ট করবে না, তাহলে এস পার্টের সাথে কিন্তু তোমাদের মেলাতে খুবই প্রবলেম হবে। সব সেলাই ডবল সেলাই করে নেবে তোমরা। দেখো এরপরে এটাকে মিডিল করে ভাঁজ করে নেবে, ভাঁজ করে উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু তোমরা এই টেকিং মেরে দেবে। 6 সুতোর গ্যাপে টেকিং মারবে। আমার হচ্ছে 1.5 ইঞ্চির টেকিং এর জন্য নেওয়া আছে। তো 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং দিয়ে দিলাম। এরপর আমি এস পার্ট জয়েন করবো। এই এস পার্ট যখন জয়েন করবে কিন্তু তোমরা কোনো কাপড় টানবে না, আলগা হাতে কিন্তু সেলাই করবে, না হলে কিন্তু খিচ খিচ টাইপের হয়ে যাবে। সব সেলাই ডবল সেলাই করে নিচ্ছি আমি। আরো একটা এস পার্টটা আমি জয়েন করে নিচ্ছি। প্রতিটা সেলাই কিন্তু ডবল সেলাই করে নেবে, তাহলে কিন্তু পাকা সেলাই হয়ে যাবে তোমাদের। এরপরে এল পার্টটা আমি জয়েন করে নেব। দেখো এল পার্ট যখন জয়েন করবে নিচে দিকে যে টেকিংটা দিয়েছিলাম টেকিং এর ভাঁজটা কিন্তু কর্নার করে এই যে ভাঁজ করে নেবে। সেম ভাবে এদিকের এল পার্টটাও আমি জয়েন করে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না, আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো জয়েন্টের পার্টটা কিন্তু যেভাবে মেলালাম এভাবে কিন্তু জয়েন করার পরে মিলিয়ে নেবে, যদি আপ ডাউন থাকে তাহলে কিন্তু এই যে যেভাবে আমি মেরে নিলাম এরকম অ্যাডজাস্ট করে নেবে। নিয়ে এবার তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই দুটো পার্টে চাপ সেলাই দিয়ে নিলাম, এবার 2 সুতো গ্যাপে আরো একটা করে আমি সেলাই দিয়ে নেব। এরপরে বুকের যে হুকের পট্টি সেটাকে আমি জয়েন করব। এটা 3.5 ইঞ্চি চওড়া করে তোমরা কেটে নেবে। একদিকে কিন্তু 3.5 ইঞ্চি চওড়া, যেদিকে হুকের ঘর হয় সেদিকে 3.5 ইঞ্চি চওড়া করে কাটতে হয়, আর একদিকে সরু করে কাটলেই হবে। এদিকেরটা সরু লাগে। দেখো এদিকেটা উপর থেকে আমি জয়েন করছি, দুটো পার্ট লাইনিং আর কাপড় একসাথে অ্যাটাচ করে আমি জয়েন করে চাপ সেলাই দিয়ে নিলাম। নিয়ে যেটুকুনি একটা সেলাই মেরে দিলাম তাতে কিন্তু দুটো কাপড় একসাথে অ্যাটাচ হয়ে থাকবে, ওই কারণে শুধু একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আর তোমরা কিন্তু যেটুকুনি কাপড় দরকার সেটুকুনি রেখে বাকি অংশটা কেটে ফেলে দেবে। এরপরে দেখো এদিকে হুকের ঘর হবে, এদিকটা নিচের দিয়ে আমি পটিটাকে ধরলাম, ধরে আমি সেলাই করছি। এটা উপর দিকে ভাঁজ হবে। এবার একটা চাপ সেলাই দেবে, চাপ সেলাই দিলে কিন্তু এটা ঘোরাতে খুবই সুবিধা হবে। পট্টিটাকে ভাঁজ করে 1 ইঞ্চি বাইরের দিকে বের করে রেখে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যে সেলাইটা করেছিলাম সেই সেলাইটাকে গার্ড দিয়ে সেলাই করে নিলাম। এবার পরপর 3টে সেলাই দিয়ে নেব, বাকি অংশ কেটে ফেলে দেবো। এরপরে নিচে আমি ফিনিশিং করে নেব। এই যে হেম পট্টি যেটা, এই হেম পট্টি আমি জয়েন করে নিচ্ছি। এদিকে যেহেতু ফিনিশিং মুখ একটু বাড়তি করে কাটিং করবে পট্টিটাকে, তাহলে ফিনিশিং করতে তোমাদের সুবিধা হবে। আর এদিকে যেহেতু খোলা মুখ সেই জন্য এটাকে কিন্তু মিলিয়ে ধরেই সেলাই করে নিলাম। এবার ভাঁজ করে আবার আমাকে জয়েন্ট পার্ট মিলিয়ে দেখতে হবে যে সেলাই আপ ডাউন হয়েছে কিনা।
এগুলো কিন্তু একটু আপ ডাউন হয়ে গেলে দেখতে বাজে লাগে, তাই ওগুলো মিলিয়ে দেখে নিতে হবে যে আপ ডাউন ঠিক আছে কিনা। দেখো ঠিক আছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দুটো পাটে চাপ সেলাই দিয়ে এই যে যে সেলাইটা এটা ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি, এটা কিন্তু হাতে হেম করতে হয়। অবশ্যই তোমরা হাতে হেম করবে, আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু এটা মেশিনে সেলাই করে দিচ্ছি। দেখো এটা তো চাপ সেলাই দিয়ে আমি এটাকে ওইভাবে ফোল্ড করে দেবো। এখানে ফিনিশিং দিক সামনের দিকটা ভাঁজ করে ধরে আমি এটাকে ফিনিশিং করে দিলাম। দেখো সামনে একটা টেরচা পট্টি, যেহেতু পিঠে আমার ডিজাইন হবে তাই জন্য সামনে টেরচা পট্টি দুটো কেটে নিয়েছি সামনের পার্টের জন্য। দেখো এখানে যেহেতু ফিনিশিং মুখ একটু বাড়তি করে আমি এটাকে সেলাই করে নিলাম। সেম ভাবে এদিকটাও আমি সেলাই করব। এদিকে যেহেতু নিচের দিকে খোলা মুখ, এদিকে বাড়তি করে রাখতে হবে না। এবার ছোট করে এই যে রাউন্ডের জায়গাটা ছোট ছোট করে দুটো কেটে দেবে। সেম ভাবে এদিকটাও, তাহলে কিন্তু ঘোরাতে সুবিধা হবে। এইভাবে ভাঁজ করে কিন্তু আবার আমার দেখে নিতে হবে প্রতিটা পার্ট মিলেছে কিনা, না হলে কিন্তু আপ ডাউন হয়ে গেলে এই ছোট বড় হবে, বুকের সামনে মিলবে না। দেখো আপ ডাউন আছে এতটা, আমি এইখানে আমি একটু সেলাই করে এটাকে মিলিয়ে দেবো। এবার আমি সেলাই করে নিয়েছি, এবার আমি চাপ সেলাই দিয়ে নেবো, দিয়ে ফিনিশিং করে দেবো। এবার এটাকে ফোল্ড করে আমি ভাঁজ করে দেবো, দুদিকেই ফোল্ড করে আমি ভাঁজ করে দেবো। দেখো এদিকে যে খোলা অংশটা ছিল এখানে হুক জয়েন্ট হবে, এখানে হুক লাগানো হবে, সেইখানটায় আমি এটাকে ফোল্ড করে নিচের দিকে ভাঁজ করে দিলাম, ভাঁজ করে সেলাই করে দিই, দিয়ে ফিনিশিং করে দিলাম। আমার যেহেতু এটাকে চাপ সেলাই মেরে দিচ্ছি, যেহেতু আমার শোল্ডার জয়েন্ট করা বাকি আছে, আমি ব্যাক পার্টটাকে তো ফিনিশিং করে দেবো, তাহলে কিন্তু আমার এদিকে এটাকে আমাকে এইভাবে ফোল্ড করলে হবে না, এটাকে খোলা রাখতে হবে। এটাকে ফোল্ড করলে হবে না, আমার এটাকে খোলা রাখতে হবে শোল্ডার জয়েন্টের পরে, তারপরে কিন্তু আমার এটাকে ফিনিশিং করতে হবে। আমি এটাকে জয়েন করে দিচ্ছিলাম, এটাকে কিন্তু একটুখানি খুলে দিলাম, কারণ যে কোনো একদিকে খোলা অংশ রাখতে হবে, নাহলে শোল্ডার জয়েন করা যাবে না। এবার দেখো ব্যাক পার্ট আমি নিয়ে নিয়েছি। ব্যাক পার্টে যে আমি দড়িগুলো, যেটা ইউ ইউ সিস্টেম যে দড়িগুলো আমি জয়েন করব দড়ি ঢোকানোর জন্য, সেটা কিন্তু চ্যাপটা পট্টি আমি করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া করে আমি পট্টিটা নিয়ে নিয়েছি, করে এটা 4 ভাঁজ করে সেলাই করে নিলাম। সেম ভাবে দুটো আমি এরভাবে সেলাই করে নিচ্ছি। এটাকে 1.5 ইঞ্চি চওড়া করে পট্টিটাকে এর 4 ভাঁজ করে, দেখো 4 ভাঁজ করে আমি ফোল্ড করে এটাকে সেলাই করে নিচ্ছি। এবার 3 ইঞ্চি লম্বা করে এটা আমি কেটে নেব। এটা তোমরা গোল দড়ি বানাতে পারো আর চ্যাপটাও বানাতে পারো, দুটোই দেখতে ভালো লাগে, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করতে পারো। এরপরে দেখো এখানে 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি, উপর থেকে 3.5 ইঞ্চি ছেড়ে দিয়েছি, তারপরে 2 ইঞ্চি করে গ্যাপ করে আমি এটা চকের দাগ দিয়ে নিয়েছি, দু সাইডে দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে এইগুলোকে ভাঁজ করে আমি এটাকে এখানে সেলাই দিয়ে বসিয়ে দেবো আগে কাপড়ের সাথে, তারপরে লাইনিং পার্ট ওপরে রেখে আমি সেলাই করব। দেখো প্রতিটা দাগের মধ্যে আমি যে 2 ইঞ্চির দাগ কেটেছি দাগের মধ্যে রেখে ভাঁজ করে এটাকে সেলাই করে আমি আগে জমিয়ে নিচ্ছি। দেখো একদিকে আমি জয়েন করেছি, আরো একদিকে কাপড়ের মধ্যে কিন্তু এটা বসিয়ে নিচ্ছি। সেম ভাবে আরো একটা পার্টে আমি বসিয়ে নিচ্ছি।
এরপরে আমি লাইলিন পাটটাকে ওপরে রেখে সেলাই করব। দেখো উপরে লাইলিন পাটটা রেখে আমি সেলাই করে নিলাম। সেম ভাবে এদিকেও আমি উপরে লাইলিন পাট রেখে সেলাই করে নেব। এরপরে নিচের দিকে কিন্তু সেলাই করে দেব। এই নিচের দিকে আমি সেলাই করে ফিনিশিং করছি, ওই অবস্থায় উল্টো অবস্থায় কিন্তু আমি এটাকে ফিনিশিং করছি সেলাই করে। এরপরে আমি এটাকে পাল্টি করে নেব। দেখো এটাকে এবার পাল্টি করে নিলাম। এরপরে একটা চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নেব। এবার প্রতিটা এবার হচ্ছে লাইনিং পার্টের সাথে যেহেতু খোলা অংশ আছে, সেটাকে আমি লাইনিং পার্টের সাথে সেলাই করে বসিয়ে নেব। সেম ভাবে এটাকেও আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এই সেম ভাবে রেডি করে নেব। এবার লাইনিং পার্টের সাথে কাপড়টাকে সমস্ত পার্ট আমি যেভাবে অ্যাটাচ করে আগে অ্যাটাচ করে নিয়েছিলাম, সেইভাবে এটাকেও আমি অ্যাটাচ করে নিলাম। দেখো দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু শোল্ডার জয়েন করে দেবো সামনের পার্টের সাথে। এইভাবে যেভাবে শোল্ডার জয়েন করা হয়, আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে এই যে লাইনিং পার্টটা এর ওপরে ভাঁজ করে তুলে নিলাম। তুলে নিয়ে সামনের দিকে আবার একটা ফোল্ড করে দিলাম, দিয়ে এটাকে সেলাই করে দিলাম। দেখো আগে সেলাইয়ের মুখের সাথে ঠিক আমি সেলাই ধরে দেখো সেলাই ধরে আমি এটাকে সেলাই করে নিলাম। তারপরে কিন্তু কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়ে লাইনিং পার্টটাকে ভাঁজ করে নিয়ে আমি সেলাই জয়েন করে দিলাম, শোল্ডার জয়েন করে দিলাম। দেখো শোল্ডার জয়েন করে নিয়েছি আমি। এরপরে আমি এটাকে সোজা করে নিলাম। নিয়ে এবার কিন্তু আমার কাছে সরু পার্ট আছে, সেই পার্টটাকে আমি অ্যাটাচ করে নেব। দেখো গোল্ডেন আর হলুদের পাড়, এটাকে আমি এর সাথে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো একদিকে জয়েন করে নিচ্ছি, সেম ভাবে আরো একদিকে পাড় আমি জয়েন করে নেব। তার আগে সামনের পার্টের এইদিকে কিন্তু আমি ফোল্ড করে ভাঁজ করে নিই, সেই ভাঁজটা আমি করে দিলাম। করে দিয়ে এবার আমি পার্টটাকে অ্যাটাচ করে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে। এবার এই দিকটা এই হাতের মধ্যে আমি পার্ট জয়েন করে নেবো। এবার তাল পাটের শেপ দিয়ে নেবো আমি। এবার ভাঁজ করে মিডিলে আমি টাক মেরে দিলাম। দিয়ে এইভাবে রেখে হাতা দুটো রেখে আমি তাল পাটের শেপ দিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতা জয়েন করে নিচ্ছি।
দেখো অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। সেম ভাবে আরো একটা হাতা আমি জয়েন করে নেব। হাতা জয়েন করার আগে দুটো সাইড দেখে নেবে আপ ডাউন আছে কিনা। সেম ভাবে আমি এদিকের হাতাটাকেও জয়েন করে নিচ্ছি। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার সামনের দিকে কিন্তু পার অ্যাটাচ করা হয়নি, সামনের পার্টে আমি পার অ্যাটাচ করে দেবো। দেখো সামনে আমি পার্ট অ্যাটাচ করে দিলাম, দুদিকেই সেম ভাবে এরকম পার্ট অ্যাটাচ করে দেবে। তারপরে কিন্তু আমি দুটো সাইড জয়েন করে দেবো। এবার সাইডে আমি এক্সট্রা 2 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম, 2 ইঞ্চি করে বাদ দিয়ে কিন্তু আমি সেলাই করে দেবো। আর হাতার মুহুরি 11, তার অর্ধেক 5.5 ওই দাগ দিয়ে ওটাকে অ্যাটাচ করে দেবো। এর মধ্যে খুব একটা মাপজোকের প্রয়োজন হয় না, যেহেতু পিঠটা ওপেন আছে, জিগজ্যাগ দড়ি জয়েন করা আছে, এটাতে কিন্তু ফিনিশিং এর প্রবলেম হয় না। দেখো একদিকে সাইড আমি জয়েন করে নিলাম, একটু গ্যাপ ছেড়ে আরো একটা আমি সেলাই দিয়ে নিলাম। আর সাইডের যে কাপড়টা খোলা আছে এটাকেও আমি সেলাই করে অ্যাটাচ করে নিলাম, তোমরা ইন্টারলক করে নিতে পারো। সেম ভাবে এদিকটাও আমি ফিনিশিং করব একই ভাবে, 2 ইঞ্চি বাদ দেবো, ওপরে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছিলাম বাদ দেবো, দিয়ে হাতার মুহুরি হচ্ছে 11, তার অর্ধেক 5.5 দাগ দিয়ে সেম ভাবে আমি এটাকে সেলাই করে ফিনিশিং করে নেব। পরপর তোমরা আরো একটা পরে গ্যাপে ছেড়ে একটা সেলাই দিয়ে রাখবে, আর সাইডে এইভাবে এটাকে খোলা অংশ আছে অ্যাটাচ করে দেবে, না হলে তোমরা ইন্টারলক করে দেবে। দেখো এরপরে দেখো কত সুন্দর ফিনিশিং চলে আসলো। দুটো পার্ট আলাদা, এবার আমি ব্যাক পার্টে কিন্তু এবার দড়ি মানে সুন্দর করে দড়িটা পরিয়ে নেব। দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। আর ব্যাক পার্টে আমি দড়িটাকে পরিয়ে নেব। দেখো দড়িটাকে আমি পরিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমি কাপড়ের লটকন বানিয়ে দেবো। দেখো এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি স্কোয়ার কাপড় কেটে নিয়েছি, আমি দুটো করে লটকন দেবো। এটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি এটা স্কোয়ার কাপড় কেটে নিয়েছি, আমি দুটো করে লটকন লাগিয়ে নেব। দেখো ডবল ভাঁজ করে নিয়ে আমি লটকনটাকে করে নিয়ে এটা উল্টে নিলাম, কত সুন্দর ফিনিশিং চলে আসলো। সেম ভাবে আরো একটা আমি এইভাবে ভাঁজ করলাম, কোনাকুনি ভাঁজ করে দিলাম, দিয়ে এইভাবে রেখে এটাকে আবার ভাঁজ করে রেখে এই কোনাকুনি আমি সেলাই করে দেবো। এইভাবে কোনাকুনি সেলাই করে এই যে কাপড়টাকে আবার একটুখানি নিচের দিকে ভাঁজ করে দেবো, ডবল করে ডবল ভাঁজটাই দিয়ে নিয়ে আমি সেলাইটা কমপ্লিট করে দিলাম, দিয়ে এটাকে পাল্টি করে দেবে, দেখবে লটকন রেডি হয়ে গেল।
খুব সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল। সেম ভাবে এদিকে আমি এদিকটা সেম ভাবে রেডি করে নেব। দেখো রেডি করে নিয়েছি বন্ধুরা। সাবস্ক্রাইব ও লাইক করতে কিন্তু ভুলো না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।